অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। ধন্যি তোমার নাতি, হ্যাঁ? ছেলে বটে একটা, সকাল সকাল আমাকে ভরকি দিয়ে বেরিয়ে গেল। কত বড় সাহস! ফিরুক আজ। এবার আমার নাতি, তোমার নাতি না। না শোনো, তোমার মাথা থেকে না যত দুষ্টু বুদ্ধিগুলো খেলে, কাজে এই ক্ষেত্রে ও তোমারই নাতি। এর সকালবেলা পাশ বালিশ টেনে চাদর দিয়ে সাজিয়ে, হ্যাঁ, আমাকে বোকা বানিয়ে কিরম বেরিয়ে গেল। কি সাহস, কি সাহস! ফিরুক আজকে, তারপর দেখাচ্ছি ওর মজা আমি। তাই তো, আমাদের নাতি এসে গেছে। কি ব্যাপার চ্যাম, আজ একটু বেশি জিম হয়ে গেছে মনে হচ্ছে। কোথায় গিয়েছিলি? কোথায় আবার যাবে? আমি তো বাড়িতে খেতে দিই না, তাই বারবার খাবারের টানে ওই হোটেলে যায়। তা হ্যাঁ রে, কি মধু আছে ওখানে? আরে মধু তো থাকবে। দাদুভাই ছোটবেলা থেকে তোমার হাতে রান্না খেয়ে অভ্যস্ত। এ বয়সের মন তো আলাদা স্বাদ একটু চাইবে নাকি? বিশ্বাস করো, আমি ওখানে যাইনি। সত্যি সত্যি যাসনি তো? আরে সত্যি আমি যাইনি। আরে নীলিমা, বিশ্বাস করো। ব্যাস 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 ব্যাস, তাহলে ব্রেকফাস্ট করবি তো? না মানে আলবাত করবে, আলবাত করবে। আসলে একটু বেশি জিম করেছে তো, অনেকটা ক্যালোরি ঝরিয়ে এসেছে, তাই লুচি আর বেগুন ভাজা। ও, তার মানে তুমি লুচি আর বেগুন ভাজা খাওয়ার ধান্দায় আছো, তাই তো? মাথা খারাপ, আমি প্রচন্ড হেলথ কনসিয়াস হয়ে গেছি। ঢং! এই, তোমাকে কি আমি আজ থেকে চিনি? তোমার এই হঠাৎ হঠাৎ ভীষণ ভালো ব্যবহারগুলো না ভীষণ সন্দেহজনক। নিশ্চয়ই কোনো মতলব আছে। দাদু ভাইকেই বা দোষ দিই কি করে? যেমন দাদু তার তেমনি নাতি। আরে নীলিমা, ডার্লিং ডার্লিং, শোনো। এই যে দাদু ভাই, কাল অব্দি তো দিব্যি সোজা চলছিলি, তার মানে জিম করতে ঘরোয়াতে গিয়েছিলি, সরি ব্রেকফাস্ট করতে। তাহলে ওটা মারামারি করলি কেন? ওই লোক দুটো এসে কি আজও হুজ্জুতি করছিল? এই তুমি তো মিস মার্পল, বসে বসে সব জানতে পারছো। কি করে তুমি বলতে পারছো এগুলো? আমিও সশরীরে দু একবার ঘরোয়াতে গেছি, তখন ওই দুজন নোটোরিয়াস লোককে ওখানে গিয়ে হুজ্জুতি করতে আমি দেখেছি। ওদের মোটিভটা কি সেটা আমি তারার কাছে জানতেও চেয়েছিলাম, কিন্তু ও বলেনি। আমি বলছি, বাড়ি ফাঁকা করার কাজ কম। 48 ঘন্টার আগেই আমাকে বাড়িটা ফাঁকা করে দিতে হবে। জানো তো দাদু, আজকে ওদের দুজনকে আড়ং ধুলাই দিয়েছি। ওদের ছবিও তুলে নিয়েছি, দেখবে? এই দেখো। ওদেরকে একটু গ্রামার শেখাতে হবে, পারবে? আর কতদিন এভাবে চলবে? আজকে না হয় অন্তু ছিল, রোজ রোজ তো আর অন্তু থাকবে না আমাদের বাঁচানোর জন্য, তখন আমরা কি করব? আমার মনে হয় না এত সহজে ওরা আমাদের ছেড়ে দেবে। একটা কথা বলি, বলছি এই ব্যাপারে একবার সূর্য আঙ্কেলের সাথে কথা বললে হয় না? শুনেছি ওনার অনেক সোর্স আছে। আমাকে উনি প্রথম দিনই জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু তখন আমি কিছু বলিনি। কিন্তু আমার মনে হয় এখন একবার। না না, আমার মনে হয় না সেটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে। এক্স্যাক্টলি। আমি এই বছরে কোনোদিনও সূর্যদার কাছে কোনো হেল্প নিয়ে আজও নেব না। আদিদেব মৈত্র কোনোদিন কারোর ফেভার নেয় না। রতন, প্রাইভেট টিউশন দিতে পারবে? আমাকে তো সব সময় ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দাও। প্রাইভেট টিউশন দিতে হবে না স্যার, একটা স্পেশাল ক্লাস করলেই হবে। দরকার পড়লে
সারপ্রাইজ টেস্ট। আচ্ছা ভালো কথা, দাদু তুমি তো বলনি যে তুমি তারার বাবাকে চেনো। আমি আদি আর আভিরিকে অনেক দিন ধরে চিনি, কিন্তু 20 বছর আমাদের কোনো যোগাযোগ ছিল না। আমার ইগো আর আদিদেবের ইগো এই 20 বছর কেউ কারো কাছে যাওয়ার চেষ্টা করিনি। বন্ধুত্বেও ইগো? বন্ধু না বলে ছোট ভাই বলাটা বেটার। ওনাকে আমি আগের দিন বাঁচিয়েছিলাম, মানে যেদিন আমি ফিরলাম। এই তেদর ছেলেটাই ওনাকে অ্যাটাক করেছিল। কেসটা বেশ জটিল। তুই ভাবিস না, রতন আছে, ওকে ওর কাজটা করতে দে। তুই ভেতরে যা, আমি এদিকটা সামলে নিচ্ছি। নীলিমাকে আমি সামলাতে পারবো না, নীলিমাকে সামলানোর দায়িত্ব তোর। তোমরা এবার দয়া করে খেতে এসো। দেখলি লুচি আর বেগুন ভাজা। চল 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 চল, চলে এলাম। আসুন 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 আসুন, বসুন। হ্যাঁ বসবো তো বটেই, কিন্তু তার আগে বৌমা তুমি বলো একটা জিনিস আমায় দেখাবে। কিসের কথা বলছেন? তোমার হাতে স্পেশাল চা, সেটা একবার দেখাবে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আপনার স্পেশাল চা করে আনছি, আপনি খান। কিন্তু এবারে চিনি দেবে না, তাই তো? 2 দানা দিও। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি করে আনছি। হ্যাঁ তুই দাঁড়িয়ে কেন, বস। কিরে, মুখটা এরম গোমরা কেন? এটা কি আমাকে দেখে হলো নাকি আগে থেকে এরম ছিল? না না, কিছু হয়নি, ঠিক আছে। আমাকে একটা কথা বলবি? তোরা কি কোনো প্রবলেমে আছিস? এই, আপনি আমার বাড়িতে বসে আমারই সামনে আমাকে, তাহলেই বোঝো পকেটে কয়েকটা ভাড়া করা মেশিন আর 4টে পাতি গুন্ডা নিয়ে ঘুরলে কি সাহস দেখানো যায়? বুকের খাঁচাটাই আসো, ওটাই শেষ কথা বলে। হুটহাটে ওর বাড়িতে ঢুকে পড়িস না। ধর তুই আজকে কাউকে ভয় দেখাচ্ছিস, কাল অন্য কেউ হয়তো তোকে আর ভয় ঠয় দেখালো না, একেবারে ওই জায়গার টিকিট ধরিয়ে চালান করে দিল, তখন কেমন লাগবে? কপাল জোরে যদি ফিরে আসিস, নিজেই নিজেকে খুঁজে পাবি না। তুই আয়নার সামনে দাঁড়াবি, তুই আয়না দেখতে পাবি, কিন্তু আয়না তোকে দেখতে পাবে না। প্লিজ মা, আমাকে ডিস্টার্ব করো না। আমি তো বলছি আমার খিদে নেই, আমার ভালো লাগছে না। ও কেন এরকম করছিস? আচ্ছা আমাকে অন্তত বল কি হয়েছে। বল। তিমির আমাদের লয়ার, তার এখনো খোঁজ পাওয়া যাচ্ছে না, আর ওর কাছে অরিজিনাল ডিডটা রয়েছে। একবার ভাবতে পারছো মা, ওই ডিডটা যদি আমরা না পাই তাহলে আমাদের এত দিনের প্ল্যানিং সব ক্র্যাশ করবে। দাঁড়া। আচ্ছা ওনার চেম্বারে একবার, তোমার কি মনে হয় মা আমি খুঁজিনি? আমি লোক পাঠাইনি? ওর চেম্বারে তন্ন তন্ন করে খুঁজেছি, বাড়ির প্রত্যেকটা কোণে খুঁজেছি, কিন্তু কোথাও ওই ডিডটা নেই। সে কি, তাহলে এবারে কি হবে? প্লিজ মা, এই প্রশ্নগুলো তুমি আমাকে করো না, এর উত্তর আমার কাছে নেই। কিন্তু মা তুমি একবার ভেবে দেখো, যদি আমরা ডিডটা না পাই তাহলে রাহুলকে দিয়ে কি সাইন করাবো? আর রাহুল যদি সাইন না করে তাহলে আমাদের কি হবে তুমি খুব ভালো মতো জানো। ফিরে এসে তোরই ডুবে যেতে দিতে পারি না মা। আমি অনেক দিন ধরে জাল গোটাচ্ছি, শেষ মুহূর্তে এসে সবকিছু এভাবে শেষ হয়ে যেতে দিতে পারি না। বলো, বলো
जीतेगा भाई जीतेगा, अरे जीतेगा भाई जीतेगा, अरे जीतेगा भाई जीतेगा, जीतेगा भाई जीतेगा, अरे जीतेगा भाई जीतेगा। এটা কিন্তু তোমাদের বাড়ি নয়। ভাই এটা আমাদের বাড়ি নয়, কিন্তু এটাই তো আমার বাড়ি হতে চলেছে। তোমরা কি করতে চাইছো করো। সেলিব্রেশন ম্যাডাম, সেলিব্রেশন। ম্যাচ জিতেছি আর সেলিব্রেট করবো না? কিসের ম্যাচ? আপনার নতুন বাড়িটা দেখে এলাম, অপূর্ব চমৎকার বাড়ি, বুঝলেন? চারিদিক পুরো খোলা মেলা, একদম সবুজে সবুজ, প্রচুর হাওয়া, যেদিকে তাকাবেন শুধু গ্রিন অ্যান্ড গ্রিন। ওই ঘরের মধ্যে আটকে থাকার ব্যাপার স্যাপার নেই আর কি, কারণ চারিদিকে দেওয়াল নেই আর মাথার ওপর ছাদ নেই। এবার আপনাদের ওখানে পাঠিয়ে দেবো, স্বাধীনভাবে থাকবেন। কর্ণ, এই আমার সামনে গলা তুলবেন না। আপনি ছোটবেলায় কখনো চু কিতকিত খেলেছিলেন? আজ আরেকবার খেলুন। আসতে পারি? নমস্কার। অফিস থেকে ফিরছিলাম, ব্রেকফাস্টের অর্ডারটা দিতে এলাম। স্যার এসেছিলেন আমি জানি, কিন্তু স্যার ব্রেকফাস্টের কথাটা বলতে ভুলে গেছেন, তাই আমাকে বললেন ফেরার সময় বলে যেতে। আপনারা কি ব্যস্ত? মানে অর্ডারটা এখন দেবো না পরে? না না, ঠিক আছে, বলুন না। বলছি, 1 মিনিট। তুই এবার ব্রাহ্মী শাখা। স্যারের বন্দুকগুলো অনেকদিন ইউজ হয় না, একটা গুলি খরচা হলে কিছু বলবেন না। শরীরের কোথায় গুলি খেতে চাস বল, তোর শেষ ইচ্ছা পূরণ করব। 1 মিনিট সময় দিলাম, তোর এই চেলা চামুন্ডা সমেত বাড়িটা খালি করে দে। দেখুন, দেখছি তো, দেখব 1 মিনিটের মধ্যে বাড়িটা খালি করিস কিনা সেটা দেখব। 60 সেকেন্ডে 1 মিনিট হয়, সেটা জানিস তো? দেখ কাটা ঘুরছে। রতন কাকা, আমার ফেরার টিকিটের ব্যবস্থা হয়েছে তো? এটার টিকিট মানে? এই তো সব এলি, বেশি বাড়াবাড়ি করিস না। দাদু প্লিজ এরকম করো না, দেখো আমি কয়েক মাস পরে আবার ফিরে আসবো। আগের বার এক কথা বলেছিলি, 2 বছর পর ফিরেছিস। শোন, পুজো কাটিয়ে তারপর তুই যাবি। দাদু প্লিজ এরকম এরকম সিচুয়েশন তৈরি করো না। দাদু প্লিজ এরকম করো না, দেখো আমি কিছুদিন পর আবার ফিরে আসবো, বললাম তো। দেখো ছুটি যদি আর বাড়াই না, পুরো কেস খেয়ে যাবো আমি, প্লিজ করো না এরকম। আমি এসব বুঝি না। আর আমাকে যদি বা বোঝাতে পারো, তোমার নীলিমা ডার্লিংকে বোঝাতে পারবে? বিড়ালের গলায় আমি কেন ঘন্টি বাঁধবো? ওটার জন্য তো তোমাকে রেখেছি, তুমি বাঁধবে। সেই ওটাই বাকি আছে। রতন, তোমাকে যে কাজটা দেওয়া হয়েছিল সেটা করেছো? ডোজ দেওয়া শুরু করে দিয়েছি স্যার, কয়েকদিনের মধ্যেই লাইনে এসে যাবে। দেশে থাকতে থাকতে যেন সেটা দেখে যেতে পারি। হ্যাঁ, আমি আর 5 দিন আছি। আমি আপনাদের সব টাকা শোধ করে দেবো দাদা। আপনি আপনাদের ভয় পড়ছি, আমার বাবাকে ছেড়ে দিন দাদা, আমার বাবাকে ছেড়ে দিন। দেখ ভাই, এই 1000 জনের কাছ থেকে এই নাটকের ডায়লগটা শুনতে শুনতে না আমার কানটা পচে গেছে। আর তাছাড়া তোদের তো টাকা ফেরত দেওয়ার সময়টাও পেরিয়ে গেছে, সুতরাং আমাদের আর কিছু করার নেই। আর ঠিক সময় মতন টাকা ফেরত দিতে না পারলে বাড়ির একজন বয়স্ক ভদ্রলোককে আমরা তুলে আনি, আর তাতেও যদি কাজ না হয় তাহলে আঙুলটা আমরা আরো বেঁকাই। কর্ণ, দাদা কি ধরনের অভদ্রতামি হচ্ছে এটা? ছি!
একজন গরিব মানুষ, তার সঙ্গে এরকম দুর্ব্যবহার করতে হয়? হ্যাঁ, ওনারা টাকা দিতে পারছেন না, নিশ্চয়ই কোনো সমস্যা আছে তাই দিতে পারছেন না। আজ না হোক কাল ঠিক দিয়ে দেব, ঠিক আছে? তা বলে একজন ভদ্রলোকের সঙ্গে এরকম দুর্ব্যবহার, না ভাই, এটা একদম ঠিক হচ্ছে না। জেঠু, আপনি মাটিতে বসে কেন? আসুন, বসুন, এই সোফায় বসুন, বসুন। আপনি চা খাবেন? নাও খাও, খেতে খেতে কথা বলো। খাবো? না দেখো, তুমি তো কোনোদিন দেখোনি। বাই দ্য ওয়ে, তোমাদের বাড়িতে তো দেখছি সকাল থেকেই আড্ডা বসে যায়। সত্যি ওই কলেজের দিনগুলোর কথা মনে করলে খুব মজা লাগে। মাঝে মাঝে মনে হয় যে সময়টা এত তাড়াতাড়ি কেন কেটে গেল। যতদিন স্টুডেন্ট হিসেবে বেঁচে থাকা যায় ততদিনই ভালো, ফ্রি ভাবে বাঁচা যায়। জানো, ওই দিনগুলো খুব মিস করি। তাহলে একবার নস্টালজিয়ায় ঘুরে আসবে নাকি? যাবে নাকি কলেজে? হ্যাঁ, গেলেই হয়। তাহলে ডান? ডান। ডান। তাহলে ব্রেকফাস্ট করেই বেরোই। হ্যাঁ, কিন্তু আমার ব্রেকফাস্ট কোথায়? হ্যাঁ, আর আন্টিকেও দেখতে পাচ্ছি না, কোথায় গেল? পেটে যে ইঁদুরগুলো আছে সেগুলো তো লাস্ট ল্যাপের জন্য ছুটতে শুরু করে দিয়েছে। আর কত দৌড়বে বলো তো ওরা? হ্যাঁ, ঠিক আছে, তুমি একটু বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। হ্যালো গাইজ, কলেজ ক্যান্টিনের ব্রেকফাস্ট রেডি। ও লাভলি। তো কলেজের আড্ডা জমে গেছে মনে হচ্ছে? জমে গেছে মানে জমে ক্ষীর। তুমিও জয়েন করো। হ্যাঁ, ওকে অন্তু, দিস ফর ইউ। ওকে। এন্ড তারা, এটা আপনার। আমাদের দুজনের আপনার কোথায়? আমি পরে খেয়ে নেবো, আপনারা খেয়ে নিন। পরে খেয়ে নেবো বললে তো হবে না, আপনিও খান। তারা, আমি তো বলছি পরে খেয়ে নেবো। তারা, আমি ভোটে দাঁড়াচ্ছেন আপনি? হাসবেন না ম্যাডাম, হাসবেন না। দেখুন, মানুষ চেষ্টা করলে কি না করতে পারে বলুন তো। না, আমি তো আপনাকে দেখেই অনুপ্রাণিত হয়েছি। আমাকে দেখে? হ্যাঁ, কেননা আপনিও তো আদিদেব মৈত্রর সামান্য একজন সেক্রেটারি থেকে মেনকা গ্রুপ অফ কোম্পানির ওনার হয়েছেন। আপনি চেষ্টা করেছিলেন বলেই তো হয়েছেন। আপনি যদি পারেন তো আমি কেন পারবো না ম্যাডাম? সমস্যা হচ্ছে, এতদিন পর্যন্ত আমার মধ্যে কোনো রকম নীতিবোধ ছিল না। নীতিবোধ ছাড়া তো রাজনীতি করা যাবে না। তাই নীতিবোধের পার্টটা এবার আমাকে জোরদার করতে হবে। ইয়েস। আর পড়ে রইল কি? কূটনীতি। তাতে অবশ্য আপনি অনেক বেশি পারদর্শী, কারণ আপনি সেই নীতিতে অনেক বেশি সময় দিয়েছেন। কূটনীতি বিষয়টা আপনার কাছ থেকে আমাকে শিখতেই হবে। যাই হোক, ভালো খবর তো দিলাম আপনাকে, এবার একটু খারাপ খবর দিই। আমি না ওই ঘরোয়া নিয়ে আর মাথা ঘামাবো না। আসলে আমার ঠিক ওই আর সময় হবে না। দিনের বেলায় জেগে জেগে ওই ঘরোয়া নিয়ে আপনি যে দিবা স্বপ্ন দেখেছিলেন, আপনি সেটা ভুলে যান, কেমন? আমরা তাহলে এখন আসি ম্যাডাম, আমাদের হাতে একদম সময় নেই। 1 মিনিট, 50,000 টাকা? এত টাকা সরিয়ে রাখবেন কেন? দরকার ছিল একটা। কি দরকার এক্স্যাক্টলি?
দেখুন, ঘরোয়ার জন্য যে রানিং টাকাটা দরকার পড়ে সেটা তো আমি আলাদা করে রেখেছি। তারপরেও ঘরোয়ার জন্য আমি বলছি না, একটা অন্য কাজের জন্য টাকাটা দরকার ছিল। সেই দরকারটা কি, সেই কাজটা কি? দেখুন, এই বাড়িতে আসার পর থেকে আপনার উপর দিয়ে অনেক ঝড় যাচ্ছে। এই বাড়ির ভাড়া দেওয়ার জন্য আপনি কোনো কথা না ভেবে আপনার নিজের বাইকটা, তাই আমি ভেবেছিলাম ওই টাকাটা দিয়ে আপনার জন্য একটা বাইক। তারা এখন কি বাইক কেনাটা খুব দরকার? দরকার ছিল। আপনি কতটা কষ্ট করে যাতায়াত করেন সেটা আমি নিজে চোখে দেখতে পাই, বুঝতে পারি। তারা, বিশ্বাস করুন, আমার একটুকু কষ্ট হচ্ছে না। আমার অভ্যেস হয়ে গেছে। অ্যান্ড অনেস্টলি তারা, আমি বাবাকে এখনো পর্যন্ত ফিরিয়ে আনতে পারলাম না। সেখানে বাইকে যাতায়াত করব, এটা হয় না তারা। আমি ওই অটো, বাস আর 11 নম্বরই ঠিক আছে। যেদিন সব আবার আগের মতো হয়ে যাবে, যেদিন সব ঠিক হয়ে যাবে, সেদিন আবার বাইক কিনে নেবো, আপনাকে আবার সেই লং ড্রাইভে নিয়ে যাব। তার আগে নয়। স্যাম, যদি আপনার মতন করে সবাই ভাবতো, এমনি এমনি তারা আপনাকে এত ভালোবাসে না। আজ থেকে এই ঘরোয়া আমরা আর নেব না। বৌদি, এবার তো ধরুন। ও আরেকটা কথা, আজ থেকে এই বাড়ির কারোর দিকে কোনো রকম কুনজরে কোনোদিন তাকানোর কথা ভাববি না পর্যন্ত, ঠিক আছে? আমার কথার খেলাপ হলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না, ঠিক আছে? বিশ্বাস করুন দাদা, আমি আজকে যা বললাম, আমার কোনো কথায় এক ফোঁটাও মিথ্যে নেই। আর যা কিছু ঘটে গেছে তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আসি। দেখুন তো কে? আপনার অন্তুদা। অন্তুদা? এই ভালো হয়েছে অন্তুদা তুমি ফোন করেছো। আমি একটু পরে নিজেই তোমাকে কল করতাম। একটা খবর দেওয়ার আছে। তাই নাকি? কি শুনি? জানো আজ কি হয়েছে? না বললে কি করে জানবো? শোনো, বাপ্পা আর কর্ণ আমাদের হোটেলে এসেছিল। বলেছে, মানে বাপ্পা বলেছে যে আমাদের ঘরোয়া আর নেবে না, যাই হয়ে যাক ও ঘরোয়ার দিকে আর চোখ তুলেও কোনোদিন তাকাবে না। বাহ, এ তো দারুণ খবর। এই শোনো, পার্টি চাই কিন্তু। হ্যাঁ, পার্টি হবে হবে, সব হবে। জানো তো, আমার মনে হচ্ছে এবার থেকে আমাদের জীবনের সবকিছু ভালোই হবে। আরে ম্যাডাম, হতে বাধ্য। আগে আগে দেখো হোতা হ্যায় কিয়া। জানো, এতদিন আমাদের ঘরোয়ার জন্য, আমাদের পরিবারের জন্য আমরা অনেক লড়েছি। আর আমার নিজেদের কাজে বিশ্বাসও আছে। আর তার সাথে সাথে আমি এটাও বিশ্বাস করি যে যারা ভালো মানুষ হয় তারা কিন্তু ভালো মানুষের পাশেই দাঁড়ায় আর ভালো মানুষের ভালোই চায়। আমি জানি না এই ঘটনাটা ঘটলো তুমি আসার পরই, তাই তোমাকে অনেক 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 থ্যাঙ্কস। আমরা সবাই যে কতটা খুশি তোমাকে বলে বোঝাতে পারবো না। রিয়েলি খুব খুশি। হ্যাঁ, সিরিয়াসলি। এই তো স্যাম পাশে আছে, তুমি স্যামকে জিজ্ঞাসা করো, তাই না স্যাম? আরে কিছু বলুন। হ্যাঁ হ্যাঁ, তোমার উপকারের লিস্টটা দিনের পর দিন বেরিয়ে চলেছে। আমি জানি না এই লিস্টটা বাড়তে বাড়তে তুমি একদিন কি চেয়ে বসবে। আপাতত একটা জিনিস চাইতে খুব ইচ্ছে করছে।
কি গো? ঘরোয়ার 1 কাপ চা, তবে এত রাতে আর ডিস্টার্ব করবো না। কাল সকালে উইথ ব্রেকফাস্ট হবে তো? এতটুকু? ওকে, ডান। ওকে তাহলে গুড নাইট। গুড নাইট। হ্যাভ আ সুইট ড্রিম। তুমিও। স্যাম, বসুন। কি বলছি, আমার কেমন একটা পজিটিভ ফিল হচ্ছে। অন্তদার সাথে কথা বলে? না, মানে ওভারঅল। জানেন, আমাকে অন্তুদা বলল যে এবার থেকে যা হবে সব ভালোই হবে। তাই সব ভালো হলেই ভালো। দাদু দাদু দাদু, থ্যাংক ইউ সো মাচ এন্ড আই লাভ ইউ। কি হলোটা কি? তুমি আমার কথা রেখেছো। বাপ্পা বলেছে ঘরোয়ার দিকে তাকাবেও না, ঘরোয়ার কিনবেও না। রিয়েলি? ইয়েস। একটু দারুণ খবর। দারুণ খবর মানে এখন এই মুহূর্তে সব থেকে ভালো খবর। এবং আমি ওখানে নেই, কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি ওখানে সবাই খুশি, সবার মুখে হাসি। তারার সাথেও কথা হলো, ওর গলা শুনে বুঝলাম ও খুব খুশি। এত দিনের লড়াই শেষ পর্যন্ত ওরা জিতলো। জানিস দাদু ভাই, ঘরোয়া বেঁচে যাওয়ার আরেকটা ভালো দিক আছে। কোন দিক? আমরা যখন তখন ঘরোয়াতে গিয়ে ভালো মন্দ খেতে পারবো। ও হো হো, তোমার মনে এই রয়েছে? হ্যাঁ, দেখো নীলিমা জানলে কিন্তু পায়ে শিকল পরিয়ে রাখবে। না না না, নীলিমাকে আমি ঠিক ম্যানেজ করে নেব, তুই শুধু আমার সাথে থাকিস। ওকে দেন, তাহলে একটা প্ল্যান করা যাক। তুমি আর আমি কাল সকালবেলা ঘরোয়ায় ব্রেকফাস্ট। ইয়েস। না রে, বুড়িটাকে না বাড়িতে রেখে যেতে মনে খুব কষ্ট হবে। ওকে যেভাবে হোক বুঝিয়ে সুঝি নিয়ে যাব। ওহো, প্রেম প্রেম প্রেম, আর পারি না তোমাকে। আজকে তিনজনেই ব্রেকফাস্ট করতে চলে এলাম, ভালো করেছি না? অবশ্যই। বসো, তোমরা বসো। এত আপ্যায়ন করো না আদি। এতগুলো বছর তো আমাদের কথা একবারও মনে পড়েনি, তাও আমি বাড়ি বয়ে এলাম বলে। না, আসলে কোনো আসল নকল নেই। 20 বছর আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে চাওনি, তাই রাখোনি। ভালোই করেছো। বৌদি প্লিজ সকাল সকাল রাগ করো না। না না, রাগ করবো কেন? রাগ অভিমান এসব তো নিজের লোকের উপর করা যায়। তুমি কি আমার নিজের লোক নাকি যে তোমার উপর রাগ করব? তার মানে আমি পর হয়ে গেছি, তাই তো? হতে না, যদি সেদিন পার্টিতে আসতে। বিশ্বাস করো, তুমি সেদিন পার্টিতে না যাওয়াতে সত্যিই খুব দুঃখ পেয়েছি। আসলে একটা কাজে আটকে গিয়েছিলাম, না হলে যেতাম। আসলে কি জানিস, তুই খুব ভালো করে জানিস যে তোর এই দাদা বৌদি বেশি দিন তোর উপর রাগ করে থাকতে পারে না এবং থাকতে পারবেও না। আর সেই সুযোগটা তুই নিলি। তোর বাবার উপর বেশি দিন কেন রাগ করে থাকতে পারি না জানিস? কারণ ওর কাজের নেশা, ওর কাজের ইচ্ছে আমাকে অনেক কিছু শেখায়। তোর বাবাকে কোনোদিন হাল ছাড়তে দেখিনি। হয়তো অনেক সময় অনেক রেসে পিছিয়ে পড়েছে, কিন্তু যে করেই হোক শেষ পর্যন্ত ফার্স্ট হয়েছে। আমরা আবার জিতে গেছি, বাবাও আবার জিতেছে। এই হোটেলটা বেঁচে গেছে, আমাদের পরিচয় বেঁচে গেছে। ছোট বাপ্পা এসে আমাদেরকে জানিয়ে গেছে যে ও আমাদের থেকে এই হোটেলটা আর কিনে নিতে চায় না। আমাদের পরিচয়ও আমাদের থেকে কেড়ে নিতে চায় না। এর থেকে ভালো খবর আর কিছুই হতে পারে না। কিরে, তুই যে বলেছিলি তোর কোনো সমস্যা নেই,
অথচ তোরা কি প্রচন্ড একটা সমস্যার মধ্যে ছিলি। আমি কতবার তোকে জিজ্ঞেস করেছি, আমাকে কিছুই বললি না। দেখ, আভেরই তোদের সাথে আছে, ও কোনোদিন তোদের হেরে যেতে দেবে না রে। আদিদেবকে তো আমি এভাবে ছেড়ে দিতে পারি না। হ্যাঁ, যতক্ষণ না আদিদেব ও তার পরিবারকে আমি রাস্তায় এনে নামাচ্ছি, ততক্ষণ আমি শান্তভাবে থাকতেই পারবো না। এবার তুমি বলো, তুমি কি আমার হাতে হাত মেলাবে? ভেবে দেখো, তুমি যদি আমার হাতে হাত মেলাও, তাহলে তুমি কিছু চাইবার আগেই সেটা পেয়ে যাবে। আর আমি জানি তুমি তারাকে ভীষণ পছন্দ করো। কি ঠিক না ভুল? দেখো, তুমি যদি আমার হাতে হাত রাখো, তাহলে আমি দায়িত্ব নিয়ে বলছি, তুমি একদিন তারার হাতে হাত রাখতে পারবে। তারা নিজে এসে তোমার হাতে হাত রাখবে। এই করো, যা যা এটোটা পরিষ্কার করে দে। আমি যা বলছি তাই কর। ও আরেকটা কথা, আজ থেকে এই বাড়ির কারোর দিকে কোনো রকম কুনজরে কোনোদিন তাকানোর কথা ভাববি না পর্যন্ত। এবার বলো, রাজি? আমাকে কি করতে হবে বলুন। আচ্ছা, একটা কথা বলুন তো, আজ সকালে যখন আমি আর অন্তুদা আড্ডা মারছিলাম, আপনাকে বললাম আসতে, আপনি বললেন আসছি, বলে কোথায় চলে গেলেন? আর এলেন না তো। স্যাম, স্যাম। ও হ্যাঁ, আসলে তখন আমি একটু বিজি হয়ে পড়েছিলাম। তাছাড়া ক্যান্টিনের একটা অর্ডার ডেলিভার করার সময়ও এসেছিল, তাই একটু গো। মোটেও না, তখনও তো হাতে কিছুটা সময় ছিল। না না, তারা কাজ ছিল, তার আগেও কিছু কাজ ছিল। কাজ? আপনি কিছু গুলোচ্ছেন, কি কাজ? স্যাম, তা এক মিনিট, হ্যাঁ, জাস্ট সেকেন্ড। আমি একটা খুব ইম্পর্টেন্ট স্টেজে আটকে আছি, এই স্টেজটা পেরোলেই আমি ফ্রি। জাস্ট সেকেন্ড। ঠিক আছে, আপনি গেম খেলুন। আমি ঘুমোলাম। যে যারা ভালো মানুষ হয়, তারা কিন্তু ভালো মানুষের পাশেই দাঁড়ায়, আর ভালো মানুষের ভালোই চায়। আমি জানি না এই ঘটনাটা ঘটলো তুমি আসার পরই। নানা কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই দলে বারবার মরে যাই যারা। মামুনি, আমার না একটা আইডিয়া এসছে মাথায়। কি আইডিয়া? বলছি, পরশু তো মায়ের জন্মদিন, আর দেখো মায়ের আশীর্বাদেই আমরা আমাদের পরিচয়টা বাঁচিয়ে রাখতে পেরেছি। তাই পরশু মানে মায়ের জন্মদিনের দিন যদি সবাইকে নিয়ে একটা ছোটখাটো করে একটা আয়োজন করি, কিছু সবাইকে মানে মানে নিজেদের লোকেদের নিয়ে। সে তো চাইলে করা যেতেই পারে, কিন্তু কি করবি কিছু ভেবেছিস? না, সেরকম করে তো কিছু ভাবিনি, কিন্তু ভাবছি নিজেদের চেনা পরিচিতদেরই ডাকবো। আচ্ছা, আমার মাথাতে একটা আইডিয়া এসেছে। এবার থেকে আমরা বড় মা জন্মদিনটাই ঘরোয়া জন্মদিন হিসেবে সেলিব্রেট করব। রাজি প্রীতি, সত্যি তো মা আমাদের পাশে ছিল বলেই আমরা জিততে পেরেছি। পরশুদিন থেকে ঘরোয়ার একটা নতুন পথ চলা শুরু।
পরশুদিন মায়ের জন্মদিন আর পরশুদিন ঘরোয়ারও জন্মদিন। দাদু ভাই, তোর সাথে আমার কথা আছে। ইরশাদ ইরশাদ বলিয়ে। দেখ দাদু ভাই, আমার তো এমনিতে 76 হলো, যদিও আমি স্টিল ইয়াং, তবুও বলছি এবার তুই আমার বিজনেসগুলো হাল ধর। আমি আর কতদিন সামলাবো বলতো? নীলিমাও তো তোকে সবসময় বলছে। সত্যি কথা বলতে কি, আমিও চাই যে তুই পাকাপাকি ভাবে এখানে চলে আয়। তোকে ছাড়া আমরা সত্যি। দাদু কেন এই কথাগুলো? তোমরা তো জানো যে আমার এসব একদম ভালো লাগে না। দেখো, আমি বুঝি যে তোমরা পুত্র শোক ভুলতে আমাকে সবসময় আঁকড়ে ধরে থাকতে চাও, আমাকে আমাকে সবসময় চোখের সামনে রাখতে চাও। কিন্তু বিশ্বাস করো, তোমাদের এই চাওয়াটাকে সম্মান করতে গিয়ে আমি হাঁপিয়ে যাই। প্লিজ প্লিজ আমাকে আমাকে একটু খোলাভাবে বাঁচতে দাও। আর আমি এটাও বুঝি যে আমি তোমাদের চোখের সামনে থাকলে তোমরা তিনজনকে, মানে আমার সাথে আমার বাবা মা, এদেরকে খোঁজো। এটা 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 করো না প্লিজ। আর তুমি তো তোমার চ্যাম্পকে চেনো, যে সে যেটা মন থেকে চায় না সে সেটা করে না। আমি কেন এই বাড়িতে বেশি দিন থাকতে চাই না জানো? কারণ আমি এখানে থাকলে ওদেরকে খুব মিস করি। বারবার ওদের কথা মনে পড়লে আমার কষ্ট হয়, আমার কান্না পায়। কিন্তু তোমার চ্যাম্প এই যে কষ্ট পাওয়া, কান্নাকাটির ওয়ার্ল্ড থেকে অনেক দূরে থাকতে পছন্দ করে, তাই আমি বারবার এখান থেকে পালাই। আদি, বলছিলাম যে তোমার কাছ থেকে না একটা পারমিশন নেওয়ার ছিল। কি? দেখো আদি, পরশুদিন তো দিদির জন্মদিন। আমাদের খুব ইচ্ছে পরশুদিনটা আমরা সেলিব্রেট করব। এই খুব একটা বড় করে নয়, ছোট করেই, মানে নিজেদের কয়েকজন লোককে ডাকবো, গল্প করব, খাওয়া দাওয়া করব, এই আর কি। আর শোনো না, আরেকটা প্ল্যান আছে। পরশুদিন দিদির জন্মদিনটাকেই আমরা ঘরোয়া জন্মদিন হিসেবে সেলিব্রেট করব। কি হলো আদি, তুমি রাজি? তোমাদের এই সেলিব্রেশনে আমি কিভাবে কন্ট্রিবিউট করতে পারি জানিও। এলাম। ইয়েস দিভাই। একটা জিনিস লক্ষ্য করেছো, যখনই পরিবারে খারাপ কিছু হয় তখন একটার পর একটা খারাপ লেগেই থাকে, আর যখন ভালো কিছু হয় তখন দেখলে বাবা কত সহজে রাজি হয়ে গেল। যে কটা দিন তুমি ছিলে পাশে, কেটেছিল নৌকার পালে চোখ রেখে। যে কটা দিন তুমি ছিলে পাশে, কেটেছিল নৌকার পালে চোখ রেখে। আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো, আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো। যেটুকু রোদ ছিল লুকোনো মেঘ দিয়ে বুনি তোমার সালে ভালোবাসা। আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগে আছো, আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগে আছো।
গল্প সাজাই তোমার কানে কানে, তাকিয়ে থাকি হাজার পর্দা ওড়া বিকেল, শহর দুমড়ে মুচড়ে থাকুক অন্যদিকে, ট্রাফিকের এই ক্যাকোফোনি আমাদের স্বপ্ন চুষে খায়। এত রোদ্দুর তুই এনে দিলি তাই, তোর বৃষ্টি আমি একটু পেতে চাই। মেঘলা হয়ে যাক আর 5টা 12 মাস, কোন বিকেল বেড়াতে তুই আমার হয়ে যাস। এবার এবার দিদি ভাই আর সমুদ্রের পালা। হ্যাঁ আমি রাজি। না তারা আজ থাক প্লিজ। কেন থাকবে কেন? না না এমনি না না না, এরকম করলে কিন্তু চলবে না। দেখো আমরা সবাই কিন্তু পারফর্ম করেছি, তোমাকেও পারফর্ম করতে হবে। হ্যাঁ চলো চলো, এসো এসো চলো। অন্তু প্লিজ একটু বোঝার চেষ্টা করো প্লিজ। হ্যাঁ তারা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, জোর করবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নো মন খারাপ, আমরা এবার সবাই কেক কাটবো। আজকের কেকটা তুই আর তারা একসাথে কাটবি। শুরু কর। আমি সূর্যদা বলছি, তুই আর তারা কেকটা একসাথে কাটবি। রেখো আমায়, নয়ন তারায় রেখো বাবা আমায়, নয়ন তারায় দিও ঢেকে স্নেহের চাদরে, না পাওয়া মায়ের আদরে, বাবা আছি পাশে কাছে ডাকো না, আমি তোমারই ছায়াটা দেখো না, একবার দেখো একবার বলো যাই মিশে
পায়ের ধুলোয়, তোমার কোলে মাথা বলো মায়ের কথা ঘুমের গানে। নয়ন তারায় ভালোবাসায় বাবা তুমি রেখো আমায়, আছি বেঁচে কেন প্রশ্ন করো তবু